রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতির ক্ষমতা কেন্দ্রে কি নতুন করে কোনো পালাবদল হতে চলছে? প্রধানমন্ত্রী তো নির্বাচিত হয়েছেন, এবার রাষ্ট্রপতি কে হবেন? এছাড়াও ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, ইউনূস সহ তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে আজকে কথা বলবো। এর সাথে রয়েছে বিশেষ আলোচনা রাজশাহীর পুলিশের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহানকে নিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত রবিবার সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরে ইউনূস সেন্টারের অফিসে গিয়েছিলেন এবং সেখানে তার পুরনো সহযোগীদের সাথে তার দেখা হয়েছে। সেখানে তিনি অনেকের সাথেই একান্ত বৈঠক করেছেন এবং একটি বৈঠকে তাকে জানানো হয়েছে যে স্যার, সারা বাংলাদেশে গ্রামীণের যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের অফিস এবং অন্যান্য যেসব অ্যাসেট রয়েছে, সেগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। সেগুলোর নিরাপত্তা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় দেশব্যাপী গ্রামীণ যে ব্যাংকের ভবনগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ হতে পারে। ডক্টর ইউনূস বলেছেন যে আপাতত ধৈর্য সহকারে পরিস্থিতি অবজার্ভ করতে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব অচিরেই তাদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। কোন সে সুখবর? ডক্টর ইউনূস মরিয়া হয়ে গেছে যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। গত বছর 13ই জুন লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে একান্ত বৈঠক হয়েছিল, সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল, যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার ব্যাপারে বিএনপি বিবেচনা করে দেখবে। তো সেই আশ্বাসের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস এখন রাষ্ট্রপতি হতে চাইছেন এবং ডক্টর ইউনূসের যে পিআর ক্যাম্পেইন করে, যারা পাবলিক রিলেশনস ক্যাম্পেইন করে, তারা এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং দেশের বাইরে তারা সে অ্যাজ ইউজুয়াল ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য তারা মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। এবং তারেক রহমানের কাছে ইতিমধ্যেই দেশের বাইরের প্রভাবশালী অনেক ব্যক্তির কাছ থেকে ফোন আসছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য। এমনকি একটি সূত্র জানিয়েছে যে ভ্যাটিকান সিটি থেকেও নাকি একটি ফোন এসেছে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসের সপক্ষে। কিন্তু বিএনপিতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে অধিকাংশ মানুষই চায় না যে এটা হোক। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন 162টা অধ্যাদেশ জারি করেছিলেন। তার মধ্যে 29টা অধ্যাদেশ ইতিমধ্যেই সেটার কার্যকারিতা শেষ হয়ে গেছে। বাকি রয়েছে 133টা অধ্যাদেশ। এই 133টা অধ্যাদেশ সংসদের যে নতুন অধিবেশন শুরু হবে 12ই মার্চ, তার 30 দিনের মধ্যে এটি সংসদে বিল আকারে আনতে হবে। বিএনপির সরকার এই 133টা অধ্যাদেশের অধিকাংশই বিল আকারে সংসদে উত্থাপন করবেন না এবং 30 দিনের মধ্যে সংসদে উত্থাপিত না হলে ওই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হাতে গোনা কয়েকটা অধ্যাদেশ তারা সংসদে নিয়ে আসবে এবং বিল আকারে, এবং সেটা পরবর্তীতে সংবিধানের অংশ হবে। তো এই যে ডক্টর ইউনূস এতগুলো অধ্যাদেশ জারি করেছে এবং তার অধিকাংশই খারিজ হয়ে যাবে, তো এটা নিয়ে একটা আইনি জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ঝুঁকি বিএনপি নিতে চাইছে না। বিএনপির একটা অংশ ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়েও তদন্ত করার পক্ষে, এবং যারা ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়ে অতীতে তদন্ত করেছিল, বিএনপির একটি অংশ তাদের সাথে যোগাযোগ শুরু করছে এবং তারা অলরেডি ডক্টর ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করছে। একটা হলো যেসব দুর্নীতির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার চলছিল শেখ হাসিনার আমলে, সেইগুলো তথ্য যেমন তারা জোগাড় করছে, পাশাপাশি গত 18 মাস দায়িত্ব পালনকালে তিনি যেসব দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্যায়ভাবে যেসব সুবিধা নিয়েছেন, এই সব তথ্য জোগাড় করা হচ্ছে এবং এগুলোর প্রেক্ষিতে ডক্টর ইউনূসকে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। কিন্তু ডক্টর ইউনূসকে যারা চেনেন তারা আপনারা জানেন যে অত্যন্ত
মানে ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এভাবেই তিনি চলেন। কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হবে। সো এই যে ক্ষমতার কেন্দ্রে এই টানাপোড়েন চলছে, দেখা যাক ডক্টর ইউনূস আদৌ রাষ্ট্রপতি হতে পারেন কিনা। এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারেন সেজন্যই আপনারা খেয়াল করবেন যে কালের কণ্ঠে 2 পর্বে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর একটি বিস্ফোরক সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, এবং যেখানে তিনি ইউনূসকে নানানভাবে কন্ডেম করেছেন, এবং যেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে ডক্টর ইউনূসকে সংবিধান বিরোধী তার জন্য এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য কিন্তু আপনি বিচারের মুখোমুখি করতে পারেন। ডক্টর ইউনূস যখন রাষ্ট্রপতি হবেন কি হবেন না এটা নিয়ে যেমন একটা পর্দার আড়ালে খেলা চলছে, ঠিক তখনই আমরা দেখছি যে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতা কর্মীরা যদি জেল থেকে জামিনে মুক্তি পায় তাহলে যেন অন্যান্য মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়। তো নতুন সরকারকে বিব্রত করবার জন্য এই প্রজ্ঞাপনটি ব্যাপক ভূমিকা রাখছে, এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে, এটা নিয়ে ট্রল করা হচ্ছে। কিন্তু আমরা একটু জানতে চেষ্টা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ শাহজাহান কে। ইনি কিন্তু গতানুগতিক পুলিশ অফিসার নয়, ইনি একজন পিএইচডি করা গবেষক, এবং তিনি শেখ হাসিনা সরকারের আমলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পুলিশের পক্ষ থেকে একটি প্রকাশনা হয়েছিল, যেটি ছিল বঙ্গবন্ধু's ভিশন অব ল এনফোর্সমেন্ট পুলিশিং ইন বাংলাদেশ। সেখানে তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং বঙ্গবন্ধুর এই ল এনফোর্সমেন্ট নিয়ে, ভিশন নিয়ে, পুলিশিং নিয়ে, এসব নিয়ে তিনি একাধিক প্রবন্ধ প্রকাশনার সাথে জড়িত ছিলেন। শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক এই পুলিশ কর্মকর্তা এখন এমন একটা প্রজ্ঞাপন জারি করলেন। তো এখন প্রশ্ন উঠেছে যে এই প্রজ্ঞাপনটা কি আসলে সরকারের ভাষ্য, নাকি সরকারকে বিব্রত করবার জন্য ডক্টর মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত ইচ্ছে প্রচারিত। এই বিষয়টি যত দ্রুত জানা যাবে তত দ্রুতই সরকারের জন্য মঙ্গল। যারা এই ডক্টর মোহাম্মদ শাহজাহানের গবেষণার ব্যাপারে আগ্রহী তারা এই পর্দায় দেখতে পারেন, তার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আছে, তার সাথে গবেষণার বিষয়ে যোগাযোগ করতে পারেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের অফিসে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে রোজ শত শত অভিযোগ জমা পড়ছে। আসিফ নজরুল সাব রেজিস্ট্রার পদে মনোনয়ন দিতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন, এরকম অভিযোগ এসেছে। যারা অভিযোগ করছেন অনেকেই নিজেদের নাম প্রকাশ করছে না, আবার অনেকে নিজেদের নাম ঠিকানা সহ দুদকে এই উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা আমাদের কাছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো ছিল, ফেরেস্তার মতো ছিল, যারা টক শোতে বড় বড় কথা বলতেন, পত্রিকায় বিশাল বিশাল নৈতিকতার পক্ষে কলাম লিখতেন। তারা 18 মাসের ক্ষমতায় তাদের যে কদর্য রূপটা দেখালেন, তাতে বাংলাদেশের মানুষ এইসব সুশীলের নামে আগামীতে থুতু দেবে, এবং যারা একটু বুদ্ধিজীবী বুদ্ধিভিত্তিক কাজকর্ম করবে তাদের জন্য কিন্তু এটা একটা খুব অশনি সংকেত হয়ে দাঁড়ালো। এখন দুদক এখন এই অভিযোগগুলো নিয়ে কি করবে যায় না, তবে দুদকের বর্তমান চেয়ারম্যান যিনি, যাকে ডক্টর ইউনূস নিয়ে এসেছিলেন, ডক্টর মোমেন, এই ডক্টর মোমেন কিন্তু 2007 সালে বিমানের সম্ভবত এমডি ছিলেন, এবং তখন দুর্নীতির দায়ে তাকে 111-এর সরকার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। সো অতীতের দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ছিল তিনি হয়েছেন ইউনূসের দুদকের চেয়ারম্যান। তাহলে বুঝতেই পারেন সেই দুদক কি ফাংশন করেছে। এবং আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে, এবং আমরা কাউকে কাউকে বলতে শুনছি যে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুক যারা মেনটেন করে তাদের প্রতিনিধিরা নাকি দুদক অফিসে এসে বসে আছে আরেকটা নতুন রেকর্ড নথিবদ্ধ করবার জন্য, কারণ এর আগে ক্ষমতা থেকে চলে যাবার অব্যবহিত পরে এত শত সহস্র অভিযোগ কোন সরকারের বিরুদ্ধে জমা পড়েনি। রাজনীতির খেলা জমছে, আগামীতে আরো জমবে। সাথে থাকবেন রূপান্তরের সত্যে, আমরা বিভিন্ন ঘটনা আপনাদের জন্য তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো
নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।